কে দোলে কে দোলে কে দোলে রে আমি না মায়ের কোলে কে দোলে রে আসমানে চাঁদ তাই দোলে দোলে দোলা খাই খুশিতে দুরুদ পড়ে মন ভরে রে আমি না মায়ের কোলে কে দোলে রে কে দোলে কে দোলে কে দোলে রে আমি না মায়ের কোলে কে দোলে রে আলোয় আলোয় মাখা নূরের চাদরে ঢাকা আলোয় আলোয় মাখা নূরের চাদরে ঢাকা আমি না মায়ের কোলে কোন কোচি রে আমি না মায়ের কোলে কে দোলে রে কে দোলে কে দোলে কে দোলে রে আমি না মায়ের কোলে কে দোলে রে নারে শ্রদ্ধেয় আজকে এই মহতি সভার যোগ্যতম সভাপতি মহাশয় উলামায়ে কেরাম মুআজ্জাজ হাজিরিনের জলসা পর্দার অন্তরালে উপবেশিকা উপনীত অবলা ও সরলা মা ও ভগ্নীগণ প্রশংসা মাফি আল্লাহর যার প্রশংসা ও গুণগান করে শেষ করা যাবে না তাই সকলে আমরা জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার আপনারা সকলে জানেন এই হলো বেলার আজকে এই জলসার কথা এই অনেক জলসা হলো এলাকাতে প্রচুর জলসা হলো কিন্তু তাবলীগী জলসা নাই বললেই চলে কোটা মসজিদের উন্নতি করবে নামের মাদ্রাসার উন্নতি করবে গোরস্থানের উন্নতি করবে এইরকমই কিন্তু এই জলসাটা তাবলীগী জলসা মাশাআল্লাহ আপনারা ডিসিপ্লিন বজায় রেখে জলসার মাহফিলে এসে বসে আছেন অনেক রাস্তায় মেয়েদের দেখলাম ছেলেদেরও দেখলাম মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো আপন আপন সাইড নিয়ে ছেলেরা চলছে আপন আপন সাইড নিয়ে মেয়েরা চলছে ভলেন্টিয়ার যারা আছে তারাও দায়িত্ব সুন্দর পালন করছে এইরকম জলসা এরকম ডিসিপ্লিন আপনারা যেন প্রতি বছর রাখতে পারেন এবং প্রতি বছরই যেন আপনারা এরকম দিতে পারেন এর জন্য আল্লাহ দরবারে আমরা খাস করে দোয়া চাই। ধন্যবাদ আপনারা ভাগ্যবান আপনারা যারা এই মাহফিলে এসে উপস্থিত হয়েছেন মা বোনেরা খেলাবা আপনারাও কারণ পৃথিবীতে দুটো জান্নাত আছে একটা হলো মসজিদ আল্লাহ রাসূল বলেছেন আল মসজিদ ও রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ মসজিদ হলো জান্নাতের বাগিচা মসজিদ হলো জান্নাতের বাগান আর যে মাহফিলে কোরআনের বাণী পরিবেশন হয় হাদিসের বাণী পরিবেশন হয় ওয়া রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ সেটাও হলো জান্নাতের বাগিচা সেটাও হলো জান্নাতের বাগান। তো আপনারা বসে আছেন জান্নাতের বাগানে যতক্ষণ পর্যন্ত আমাদের সভা চলবে আর আশা রাখছি ইনশাআল্লাহ ফজর পর্যন্ত আমাদের এই সভা চলবে কারণ আমার পরেও আরেকজন বক্তা আছে যেটা ওখানকার ভিড় লেগেই আছে আমি ওখানেই ছিলাম সেই জন্য কত একটু দেরি হয়ে গেছে আসতে তো খাচ্ছিল ওর কাছে বসে দুটো কথা কই তুমি কেন ভাবছি যাবো তখন ছাড়বে তো অবস্থায় না ওদের চান না অভ্যাস আছে 4-5 ঘন্টা অত খালি টাইম তো যাক ওই একদিকে ভালো যে টাইম যেটা দিয়েছে ওটাকে শেষ করে দাও ওটা সত্যি ভালো তো সেই হিসেবে ভালো কাজ করেছেন কিন্তু আপনারাও একটু উঠলেন মজাগুলো শুনলো বা একটু বসেন ইনশাআল্লাহ আমরা কিছু বলবো তারপরে আপনাদের আজকের আকর্ষণীয় বক্তা এটার জন্য আপনারা এখন পর্যন্ত ভিড় লাগিয়ে আছেন এবং সকাল পর্যন্ত থাকবেন উনি খুব তাড়াতাড়ি চলে আসবেন। তো ভাই আজকে হলো এটা তাবলীগী জলসা এই তাবলীগী জলসায় অনেক কিছু আমাদের জানার আছে জলসা শেষ হলে 3টা লাভ হয় 3টে এক নম্বর অনেক অজানা জিনিস জানা যায় এক নম্বর অনেক অজানা জিনিস জানা যায় 2 নম্বর অনেক গুনাহ খাতা মাফ হয় 3 নম্বর আযাবের কবর মাফ হয় যাদের জন্য দান করা হয় তাদের রুহের মাগফিরাতের জন্য তারা তাদের রুহের মাগফিরাত প্রাপ্ত হয় সেই জন্য যে উপকার আছে এই জলসাতে পরে আপনারা এসেছেন অনেক মা বোনেরা অনেক কিছু জানেও না যেমন একটা মেয়ের সঙ্গে দেখা হলো আমার
কিছুদিন আগে মেয়েটা বলছে মৌলানা আমি তাহাজ্জুদের নামাজ অনেকদিন থেকে পড়ি। আমি তাহাজ্জুদের নামাজ এই বয়সে কি পড়ো? বলছে হ্যাঁ আমি এই বয়সে অনেকদিন থেকে তাহাজ্জুদের নামাজ পড়ি। আমি তুমি কয় রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো? বলছে আমি 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি। সবার হাসি আসে। 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে কে বললো? তুমি তার মুখে শুনলে তাহাজ্জুদের নামাজ 4 রাকাত। বলছে 4 রাকাত তুমি জানি, জিজ্ঞাসা করেছো কাউকে? বলছে না কাউকে জিজ্ঞাসা করিনি। বলে তুমি ভুল করেছো। এই যে সাবে বারাত সামনে আসছে, সাবে বারাত, হ্যাঁ বারাত মানে হলো মুক্তি, বারাত মানে হলো পাপ থেকে মুক্তি পাওয়া, আর বারাত মানে বিরত রাখা, পাপ থেকে বিরত রাখার রাত্রি। এই রাত্রিটা হলো খুব মূল্যবান রাত। ইসলাম ধর্মে ফেরামান অনেক কিছু শুনেছেন, অনেক কিছু জানেন। আজকে একটা ছোট্ট ছোট্ট ঘটনা আপনাদেরকে আমি শোনাবো, দেখবেন কত সুন্দর লাগবে আর কতই না ভালো লাগবে, মনের ভিতরে কত আনন্দ আসবে। আপনারা সকলে তো জানেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি এক। আমাদের প্রথম মন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এর মানে হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তিনি হলেন আমাদের প্রতিপালক, তিনি হলেন আমাদের মাবুদ। কিন্তু খ্রিস্টান ধর্মে লেখা আছে সালেসু সালাসা, ওদের আবার খোদা হলো 3টা খোদা। একটা হলো আল্লাহ তো খোদা, দ্বিতীয়ত ঈসা হলো আল্লাহর পুত্র, 3 নম্বরে মেরি হলো আল্লাহর স্ত্রী। মানে আল্লাহর স্ত্রী হলো মরিয়ম, ওরা বলে মেরি, আর আমরা বলি ঈসা, ওরা বলে যিশু। বিনা মাপের জন্ম, তো বলছে যে আল্লাহর সঙ্গে মিলিত হয়ে ঈসার জন্ম। তাহলে ঈসা হলো আল্লাহর পুত্র, আর মেরি হলো আল্লাহর স্ত্রী, আর আল্লাহ ওদের 3 জন ওরা সালেসু সালাসা, বাপ আর বেটা আর মা। এই 3 জন বয়স অতএব 3টা প্রভু। ইসলাম ধর্মে ভাইরা আমার, হাদিসের ভিতরে লেখা আছে মহাপ্রলয়ের দিনে যেদিন মানুষের বিপর্যয় প্রাণ প্রহাই করবে, যেদিন হাসরের ময়দানে মানুষ ছুটাছুটি করবে, এক শ্রেণীর মানুষ আসবে যাদের একটা করে নেকি কমে যাবে, কারো 2টো নেকি কমে যাবে। এই নেকির জন্য তারা গোটা হাসরের ময়দান ছুটবে, গোটা হাসরের ময়দান ছুটবে এবং জান্নাতের সুপারিশ করার জন্য, তাদের গুনাহ খাতা মাফ করার সুপারিশ করার কারণের জন্য গোটা হাসরের ময়দান ছুটবে। হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব হবে না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, উনিও বলবেন আমার দ্বারা সম্ভব হবে না। মুসা নবীর কাছে ছুটবে, তিনিও বলবেন আমার দ্বারা সম্ভব হবে না, কারণ আমি একটা মানুষ খুন করেছি। একটু আগে ঘটনাটা শুনলেন না? হ্যাঁ, নূর মোহাম্মদ সাহেব উনি বলছিলেন তো খুব হট টেম্পারি নবী, সেটা হলো হযরত মুসা নবী, খুব রাগী নবী মুসা নবী। আর রাগী নবী মস্তান, মস্তান নবীর মধ্যে একটা মস্তান, এটাই ছিল হযরত মুসা কালিমুল্লাহ। তাই মুসা আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব হবে না, আল্লাহর দরবারে আমি দাঁড়াতে পারবো না। ইসলাম নবীর কাছে তারা ছুটে আসবে, ঈসা নবীকে বলবে ওগো ঈসা, তুমি তো বিনা দাপে জন্ম, আল্লাহ তোমাকে নিজে হাতে জন্ম দিয়েছে, তুমি আমাদের জন্য সুপারিশ করো, আমরা যেন এই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাই, হাসরের ময়দানের কষ্ট থেকে মুক্তি পেয়ে যাই, আমরা পাপ থেকে কেন মুক্তি পেয়ে যাই। তিনি ঢুকলে কেঁদে উঠবে আর বলবে না 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 আমার দ্বারা সম্ভব হবে না, কারণ খ্রিস্টান ধর্মের মানুষেরা আমাকে আল্লাহ পুত্র বলে বলেছে, আল্লাহ পুত্র বলেছে আমাকে। এরা আল্লাহ পুত্র তো আমি নই, কিন্তু আমাকে বলেছে আল্লাহ পুত্র। এরা আমি আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহ যদি আমাকে বলে তুমি আমার বেটা, আমি কি উত্তরটা দেব? আল্লাহ তুমি আমাকে জিজ্ঞাসা করে তুমি কি আমার পুত্র, আমি উত্তরটা কি দিব? সেই জন্য আল্লাহর দরবারে আমি যেতে পারবো না। ইসলাম তো দেখায়না মানহারা, তো কাদের ধর্মে লেখা আছে সালেসু সালাসা। তাই চুমুক লাগানো ঘটনাটা যেটা আপনাদের সামনে বলবো, আমি বলেছি সেটা হলো হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি একদিন রাস্তা দিয়ে চলছেন, চলে যায় যেতে যেতে একটা পাহাড়ি এলাকায় পড়ে গেল। 2 দিকে 2টো পাহাড়, আর ওই পাহাড়ের মধ্যে চলে বিশাল একটা পাথর, এমন ভাবে দাঁড়িয়ে আছে। হযরত ঈসা আলাইহিস সালাম পাথরটির দিকে তাকিয়ে তিনি তাজ্জব হয়ে গেলেন। ঈসা আলাইহিস সালাম
তাজ্জব হয়ে গেল, অবাক হয়ে গেলেন যে এই পাথরটা এইভাবে কেমন করে দাঁড়িয়ে আছে, পাথর তো এইভাবে দাঁড়ানোর কথা নয়, পাথরটা পড়ে যাচ্ছে না, এইভাবে পাথরটা দাঁড়িয়ে আছে, অবাক হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে তার দেহের মধ্যে ইলহাম হলো, আল্লাহ ইলহাম করে দিলেন, ও ঈসা তুমি এই পাথরটাকে দিয়ে অবাক হয়ে যাচ্ছ, পাথরটাকে দেখে তুমি তাজ্জব হয়ে যাচ্ছ। হযরত ঈসা বললেন না, হ্যাঁ আমি এই পাথরটা দেখে অবাক হয়ে যাচ্ছি, পাথরটা দেখে আমি তাজ্জব হয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এর চাইতে কি তাজ্জব জিনিস তুমি দেখতে চাও, এর চাইতে অবাক জিনিস তুমি দেখতে চাও? হযরত ঈসা বললেন না, হ্যাঁ এর চাইতে তাজ্জব জিনিস যদি হয় আমি দেখতে চাই। ফাশাক্কাল হাজারান, হযরত ঈসা জানিয়ে আছেন, জানিয়ে থাকতে থাকতে দেখা গেল পাথরটা চট 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 করে আটখানা হয়ে ফেলে গেল, আটখানা হয়ে ফেটে গেল। মধ্যস্থল থেকে দেখা গেল একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা আসা সবুজ রঙের একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। হযরত ঈসা আলাইহিস সালাম আরো অবাক হয়ে গেলেন, আরো অবাক হয়ে গেলেন, এবং লোকটির সামনে দেখতে পাওয়া গেল জান্নাতি আঙ্গুরের খোসা, খেজুরের থোকা, দেখা গেল আঙ্গুরের থোকা, ভালো ভালো আম ফল, এইরকম ফলের থোকা সামনে দেখতে পাওয়া গেল ঝুলছে। তিনি বললেন, আপনি এই পাথরের ভিতরে, আর ওই লোকটি মুখে উচ্চারণ করছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাসবিহ বর্ণনা করছে, আল্লাহর জিকির বর্ণনা করছে। হযরত ঈসা আলাইহিস সালাতু তাসলিম উনি জিজ্ঞাসা করলেন, এই পাথরের ভিতরে আপনি আল্লাহর ইবাদত বন্দেগী কত বছর ধরে করছেন? তিনি বললেন, আমি 400 বছর ধরে এই পাথরের ভিতরে আল্লাহর ইবাদত বন্দেগী করতেছি। 400 বছর। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি মনে মনে ভাবলেন, 400 বছর ধরে এই পাথরের ভিতরে আল্লাহর বান্দা আবেদে আল্লাহ যদি আবদার করছে, তাহলে এর চাইতে বড় আবেদা কেউ নাই, এর চাইতে বড় নেতা আর কেউ নাই, এর চাইতে বড় দিনদার আর কেউ নাই। এই হলো সবচাইতে বড় আবেদ, ইনি বলেন সবচাইতে বড় আল্লাহর খাস বান্দা। তাই জিজ্ঞাসা করছে না, আপনার চাইতে কি কোনো বড় আবেদ আছে? আপনার চাইতে কোনো আল্লাহ নবী না করে, আমাকে ঈসা নবী না করে, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যদি বানিয়ে দিতেন, আমি ভাগ্যবান হয়ে যেতাম। হযরত ঈসা বলছেন, আমি যদি মুহাম্মদই যদি হতাম, তাহলে আমার ভাগ্য আরো ভালো হতো, আমি ভাগ্যবান হতাম। তাহলে এই মাহফিলে যত লোক আপনারা আছেন, এই মেয়ে মাহফিলে যত মা বোনেরা খাড়া আছে, আমরা সবাই হলো উম্মতে মুহাম্মদী, আমরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমাদের এই ইবাদত বন্দেগীর জন্য সঙ্গে ওদের ইবাদত বন্দেগীর তুলনা হয় না। উম্মতে মুহাম্মদী আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফ্যাসিলিটি রেখেছেন। আমাদের একটা নেকি বানাতে বানাতে আল্লাহ 7টা বানায়, 7 নেকিকে বানাতে বানাতে আল্লাহ 70 নেকি বানায়, 70 নেকিটাকে বানাতে বানাতে 700 নেকি বানায়, 700টাকে আবার আল্লাহ বানাতে বানাতে 7000 বানায়। অন্যান্য নবীদের কাজ ছিল না, কিন্তু আমাদের উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহ এই ফ্যাসিলিটিটা রেখেছেন। অতএব আমরা হলাম উম্মতে মুহাম্মদী, নিজের জন্য দেখে গাইতে হবে, নিজের সম্মান আমাদের ঠিক রাখতে হবে, আমাদের যে পজিশন, এই পজিশনটা আমাদেরকে ঠিক রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে সম্মান দিয়েছেন, এই সম্মানটা আমাদের ঠিক রাখতে হবে। সেটা মুখে উচ্চারণ করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা মুখে উচ্চারণ করতে হবে, অন্তর থেকে বিশ্বাস করতে হবে, আর এর প্রতি আপনাকে আমল করতে হবে। 3টে জিনিসই দরকার, জানতেও হবে, মানতেও হবে, শুনতেও হবে। কত ভাইয়ের আমার, এটা উচ্চারণ করতে হবে, অন্তরে বিশ্বাস করে নিতে হবে, আর এর প্রতি আমাদের আমল করতে হবে। তাহলে আমল করতে হলে আপনাকে শুনতে হবে, শুনতে হলে শুনলে আপনি জানতে পারবেন, তাহলে আপনি মানতে পারবেন। শুনতে হবে, জানতে হবে, মানতে হবে। হাদিসের ভিতরে লেখা আছে, মানুষের পাপের সীমা নাই, মানুষের পাপের সীমা নাই, মানুষের পাপ থেকে মুক্তি
পাওয়ার জন্য একটাই ক্যাপসুল আছে, পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষের একটাই ট্যাবলেট আছে, সেই ট্যাবলেটটাই হলো সালাত, সেটাই হলো নামাজ। হাদিসের ভিতরে লেখা আছে ইবনে আদমকে সর্বপ্রথম আল্লাহ রোজা বছরের দিন যেটা জিজ্ঞাসা করবে, হ্যাঁ আব্বারো তুসাল্লু আদমা বিসসালাত, তাকে নামাজের ব্যাপারে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে তুসাল্লি, তুমি কি নামাজ পড়েছো? তুই বলেন না আমি পড়েছি, তাহলে দ্বিতীয় প্রশ্ন তাকে করা হবে, নইলে কোনো প্রশ্ন তাকে হবে না। তাহলে রোজা বছরের দিন সর্বপ্রথম যেটা সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে সেটা হলো সালাত, নামাজের ব্যাপারে আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন। আর রোজা বছরে সর্বপ্রথম যেটা বিচার আরম্ভ হবে, যেটা সারি সালাত হবে সেটা বিল কাতাল, সেটা হলো হত্যার ব্যাপারে বিচার আরম্ভ হবে। একটু পার্থক্য আছে, এভাবে জিজ্ঞাসা হবে নামাজের ব্যাপারে, আর সারি আরম্ভ হবে হত্যার ব্যাপারে। ওকে জিজ্ঞাসা করা হবে তুমি কি নামাজ পড়েছো, এটা জিজ্ঞাসার ব্যাপার। আর সর্বপ্রথম যেটা বিচার আরম্ভ হবে সেই বিচারটা হবে বিল কাতাল, হত্যার ব্যাপারে। দুনিয়াতে যে মানুষেরা মানুষ হত্যা করেছে, মানুষকে যারা খুন করে, মানুষের মানুষকে যারা গুলি করে, মানুষের যারা মানুষকে যারা মারে মেরে ফেলে দিয়েছে যারা, তাদের সর্বপ্রথম বিচার আরম্ভ হবে। আল্লাহ বলবে কিসের জন্য তুমি ওকে খুন করেছ, কিসের জন্য খুন করেছ, এই প্রথম বিচার আরম্ভ হবে। তারপরে মিরাসের বিচার হবে, হ্যাঁ ওসির ভাষার বিচার হবে, হ্যাঁ নামাজের বিচার হবে, রোজার বিচার হবে, সব বিচার আরম্ভ পিছনে পর শুরু হবে। কিন্তু সর্বপ্রথম যেটা বিচার আরম্ভ হবে সেটা হলো হত্যার ব্যাপারে। ইসলাম ধর্মে ভাইরা আমার মানুষ হত্যা করা, যেই ধর্মেরই মানুষ হোক না কেন, মুসলিম হোক না কেন, খ্রিস্টান হোক না কেন, জৈন বুদ্ধ হোক না কেন, বিনা স্বার্থের জন্য যদি খুন করে থাকে তাহলে তার প্রথমে রোজার দিন বিচার আরম্ভ হবে। আপনার একমাত্র খুন খারাপি হত্যা করতে পারেন, সেটা হলো যুদ্ধের ময়দানে। ইসলাম ধর্মে ভাইরা আমার যখন আপনার সামনে শত্রু দল আসবে আপনাকে হত্যা করার জন্য, তখন আপনি প্রতিশোধ করার জন্য আপনি মোকাবেলা করবেন, তার আগে তাহলে বুঝা গেল সর্বপ্রথম বিচার আরম্ভ হবে হত্যার ব্যাপারে। আর জান্নাতের ভিতরে সর্বপ্রথম আল্লাহ যেটা জিনিস খাওয়াবে সেটা হলো কাবিদুল হুদ। হাদিসের ভিতরে লেখা আছে জান্নাতের মানুষকে সর্বপ্রথম আল্লাহ যে জিনিসটা খাওয়াবে সেটা হলো মানে মাছের কলিজা, মাছের কলিজা। সেটা এত সুন্দর হবে, এত ভালো হবে, মানুষ কোনদিন খায়নি এমন ভাবে জান্নাতি খাবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে খাইয়ে মেহমান নওয়াজি করবে সর্বপ্রথম জান্নাতের ভিতরে। ইসলাম ধর্মে ভাইরা আমার, তাহলে বলার উদ্দেশ্য হলো আমাদের পাপের সীমা নাই, আমাদের পাপ মোচন করার জন্য একটাই ক্যাপসুল, একটাই ট্যাবলেট, যেটাই হলো সালাত। হাদিসের ভিতরে লেখা আছে মানুষ যখন জোহরের নামাজ পড়ে তখন জান্নাতি হয়ে যায়, আসর আস্তে আস্তে আবার সে জাহান্নামে হয়ে যায়। আসরের নামাজ পড়ে জান্নাতি হয়ে যায়, আসর পড়ে আস্তে আস্তে আবার জাহান্নামে হয়ে যায়। মাগরিবের নামাজ পড়ে জান্নাতি হয়ে যায়, এশা আস্তে আস্তে জাহান্নামে হয়ে যায়। এশার নামাজ পড়ে জান্নাতি হয়ে যায়, ফজর আস্তে আস্তে জাহান্নামে হয়ে যায়। ফজরের নামাজ পড়ে সে জান্নাতি হয়ে যায়। তাহলে কি বুঝা গেল? নামাজটা এমন জিনিস, নামাজ পড়লে আর পাপরা সেটা শরীরে থাকতে পারে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারটা কোরআন শরীফে 1, 2, 3 জায়গাতে নয়, মোটামুটি 82-83 জায়গাতে আল্লাহ বলেন আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ প্রতিষ্ঠিত করো। আল্লাহ রাব্বুল আলামিন 82-83 জায়গাতে নামাজের ব্যাপারে আল্লাহ তাকিদ করলেন, বললেন আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো। যেই করে আল্লাহ আকিমুস সালাত বললেন, পরক্ষণে বললেন ওয়াতু যাকাত, এবং যাকাত প্রদান করো। কারণ
যাকাত তাহলে আল্লাহ রাসূলের হক, আল্লাহ রাসূলের হক আপনাকে আদায় করতে হবে। আল্লাহর হক আপনার উপরে, আপনার হক আল্লাহর উপরে। রব্বুল আলামিন রেখেছেন যেটাকে বলা হয় হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ। আল্লাহর হক বান্দার উপরে আর বান্দার হক আল্লাহর উপরে। তাই বলুন আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারটা 83 জায়গাতে বললেন আকিমুস সালাত, নামাজ পড়ো, নামাজ পড়ো। কারণ শয়তান তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। জাল দুনিয়া রেখেছে, তোমাকে এমন জালে বাঁধাবে, তোমার জন্য খরচ তৈরি করে রেখেছে, তোমার গলাতে এমন ভাবে খরচ দিয়ে দেবে, তোমাকে জালে এমন ভাবে ফাঁসিয়ে দিবে, তুমি জান্নাতের পথ ভুলে যাবে, জান্নাতের পথ ভুলে যাবে। তোমার জন্য জাহান্নামের পথ আসান হয়ে যাবে, জাহান্নামের দিকে তুমি চলে যাবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়ে আসার জন্য, জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করেছেন। তাই তো নবী আমার বলেছেন যখনের নামাজ পড়লো জান্নাতি হয়ে গেল, আসর আস্তে আস্তে জাহান্নামী হয়ে গেল, আসরের নামাজ পড়লো জান্নাতি হয়ে গেল, মাগরিব আস্তে আস্তে জাহান্নামী হয়ে গেল, মাগরিব পড়লো জান্নাতি হয়ে গেল, ইশা আস্তে আস্তে জাহান্নামী হলো, ইশা নামাজ পড়লো জান্নাতি হয়ে গেল, সারা রাত্রিতে সে জাহান্নামী হয়ে গেল, ফজর নামাজ পড়লো জান্নাতি হয়ে গেল। এই যে জোহরের নামাজ পড়লো জান্নাতি হলো, আসর আস্তে আস্তে জাহান্নামী হয়ে গেল। কেমন করে, কেমন করে সে জাহান্নামী হয়ে গেল? কারণ হলো এই যে পাপ, মানুষের শরীরের পাপ, এই পাপ যদি জান্নাত বরাবর হয় এটা আপনাকে বহন করতে হবে। এটা যদি কমও হয় এটারও হিসাব আপনাকে দিতে হবে, আর ওটার জন্য ছেড়ে আপনাকে নিতে হবে। মেহরবানে তো ভুল আছে মানুষের, হালকা ভুল আছে, মাঝারি ভুল আছে, বেশি ভুল আছে। তো হালকাও আপনাকেই হইতে হবে। আপনি যাচ্ছিলেন মোটরসাইকেলে, যেতে যেতে পিছন থেকে একটা গাড়ি এসে আপনাকে ধাক্কা মারল, একটা ধাক্কা মারলো, আপনি হুড়মুড় করে পড়ে গেলেন। কি হলো? আপনার কোলের ছিলকা উড়ে গেল, হাঁটুর ছিলকা উড়লো, পায়ের ছিলকা উড়ে গেল, কিন্তু অ্যাক্সিডেন্টটা হালকা। এই হালকা অ্যাক্সিডেন্ট হলো, হালকা অ্যাক্সিডেন্টের জন্য আপনার কোলের যে ছিলকা উড়ে গেল, এই ছিলকা কতদিন আপনার পূরণ না হবে, আপনাকে এই ব্যথাটা ভুগতে হবে। আপনার হাঁটুতে যে ছিলকা উড়ে গেল এটা যতক্ষণ ভালো না হবে আপনাকে এটা ভুগতে হবে। ভারী হয়ে যায়, হাঁটুটা যদি ভেঙে যায়, হাঁটু ভেঙে চলে গেল, ভেঙে বিগিয়ে চলে গেল একটা পা, তাহলে একটা বড় অ্যাক্সিডেন্টের ভিতরে হয়ে গেল, দুই পা চলে গেল, তাহলে এর যে ভুগাটা, এর যে কষ্ট আপনাকে ভুগতে হবে। যতদিন পর্যন্ত আপনার এই হাঁটুর সমস্ত মানে এই ঘা ভালো না হবে, ব্যথা ভালো না হবে, ততদিন পর্যন্ত আপনাকে ভুগতে হবে। যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় এমন ভাবে মানে অ্যাক্সিডেন্টের যাতে মৃত্যু হয়ে গেল, তাহলে আপনি তো দুনিয়া ছেড়ে চলে গেলেন, আপনার সব কষ্ট সব শেষ হয়ে গেল। মরণ মানুষের এমনই জিনিস, সেটা সর্বশেষ, সমস্ত কিছু শেষ হয়ে যায়। ওর 100 বিঘা জমি থাকলেও আর দাম নাই, ওর কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স থাকলেও আর দাম নাই, সে যতই বড় বক্তা হোক ওর আর দাম নেই, সে যতই বড় উকিল হোক আর হাকিম হোক আর ব্যারিস্টার হোক ও আর দাম নেই, তো যতই বড় মন্ত্রী হোক আর এমপি এমএলএ প্রধানমন্ত্রী হোক না কেন ওর দাম নেই, শেষ। একটা বড় উকিল বাড়িতে গাদা বই, বড় বড় বই, তার কত দলিল, কত কথা, কত রেকর্ড আর কত কেস আর তারিখে কত ডিগ্রি, কিন্তু যে দিন মরে গেল, যেমনই মরে গেল ওর ডিগ্রি শেষ হয়ে গেল, যেমনই মরে গেল দলিলপত্র বাজেয়াপ্ত হয়ে গেল, যেমনই মরে গেল তার ভিসা পাসপোর্ট শেষ হয়ে গেল, জমিদারি খতম হয়ে গেল, দুনিয়াতে কত পড়লো, কত ডিগ্রি হাসিল করলো, সব শেষ হয়ে গেল। সেই জন্য আল্লাহ নবী বলেছেন ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, যখন মানুষ মারা যায় তার জীবনের সমস্ত আমল বন্ধ হয়ে যায়, মানে সব ভেসে যায়, বাদ হয়ে যায়, পানিয়া হয়ে যায়, ওরা কোনো কিছুই কাজে লাগে না। ইসলাম পরবী ভাইয়ের আমার, তাহলে বুঝতে পারা গেল
যখন নামাজের আপনি পড়লেন যেমন বাড়িতে মসজিদ থেকে বের হলেন সামনে আমাকে একটা মেয়ে ছেলে পড়ে গেল মেয়েটার দিকে আপনি নজর দিলেন কিংবা তার একটা খারাপ জিনিস পড়ে গেল আপনি সেটার দিকে নজর দিয়ে দিলেন কিংবা কাউকে কিছু বলে ফেললেন একটা অশ্লীল ভাষা বলে গালি দিয়ে দিলেন আরো কিছু বলে দিলেন মিথ্যা বলে ফেললেন এই যে বলে ফেললেন যখন থেকে নিয়ে আসর পর্যন্ত যে মানে পাক্কা হয়ে গেল আসর পর্যন্ত যেটা ভুল হলো গুনাহ হয়ে গেল এই গুনাহটা আপনাকে ভুগতে হবে হালকাই হোক আর মাঝারি হোক আর বড়ই হোক আপনাকে ওই যে বললাম না ওই না ছিলকে হয়ে গেলে যতদিন ভালো না হবে আপনাকে কেটে ভুগতেই হবে এখন ফেলে ফেলে চলে যায় ভালো না হওয়া পর্যন্ত ভুগতে হবে পর্যন্ত যেই গুণগুলো হলো হালকা হোক আর মাঝারি হোক আর বড় হোক এটার বিনিময়ে আপনাকে ভুগতেই হবে যদি আপনার মৃত্যু হয়ে যায় সামান্য যে পাপটুকু হবে ওই পাপের পশ্চিত আপনাকে ভুগতেই হবে সেই জন্য নবী বললেন যখনের নামাজ পড়লো জান্নাতি হয়ে গেল আসর আস্তে আস্তে জান্নাতি হয়ে গেল আসরের নামাজ পড়লো জান্নাতি হয়ে গেল আমার গায়ের জামাটা এই যে জামাটা দেখছেন সুন্দর করে আমি ইস্ত্রি করলাম পরিষ্কার করে জামাটা গায়ে দিয়ে নিলাম আমি যতক্ষণ জামাটাকে ইস্ত্রি করে ব্যাগের ভিতরে ভরে রেখেছিলাম যতক্ষণ পর্যন্ত কেরির ভিতরে ছিল ততক্ষণ পর্যন্ত ময়লা লাগেনি ততক্ষণ মাটি লাগেনি ধুলোবালি লাগেনি যেমনি আমি গায়ে ভরে দিলাম তেমনি ধুলোবালি লাগে আরম্ভ হলো তেমনি আপনার ময়লা হতে শুরু হলো বললেন বলে ধীরে ধীরে কি ময়লা আরম্ভ হলো যেমন গায়ে বললেন তেমনি আরম্ভ হয়ে গেল কারণ হালকা হালকা লাগতে লাগলো এখন 2 দিন গেল 3 দিন গেল 4 দিন গেল 5 দিন গেল দিনে দিনে দেখা গেল এত ময়লা হলো আর করার মতো পরিশ্রম থাকলো না তাহলে প্রথমে যেমন ঢোকালেন টুকরি থেকে শুরু হলো শুরু না হলো এত ময়লা কি করে হলো তাহলে হালকা 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 লাগতে শুরু হলো একদিনে একরকম লাগলো 2 দিন আরো গাঢ় হয়ে গেল 3 দিন আরো গাঢ় হলো 4 দিন আরো গাঢ় হলো এমন একটা গাঢ় হয়ে গেল আর পড়ার উপযুক্ত থাকলো না ইসলাম করে ভাই আমার ওই রকমই মানুষের পাপ হালকা হালকা লাগে আস্তে আস্তে লাগে লাগতে লাগতে গাঢ় হয়ে যায় আরো বেশি হয়ে যায় বেশি হতে হতে গাঢ় হয়ে যায় এমন গাঢ় হয়ে যায় এর উপরে ভালো কথা আর কাজে লাগে না একটা সাদা কাগজের উপরে লিখলে লেখা হয় আবার ওই কালো করে লিখলে লেখা হয় বলেন তো ওইটা কালো হতে যদি কালি হয়ে যায় ওই কালির উপরে কি আর কি কাম হয় তার মতো কালি যদি হয়ে যায় তাহলে আর কালি দিয়ে লেখা হয় না কারণ কালোতে মিলে যায় অক্ষর চিনা যায় না ইসলাম কবি ভাইয়ের আমার আল্লাহ নবী বলেছেন আলা ইন্না ফি জাসাদিকুম মুদগা ইযা সালাহা সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কালব আল্লাহ নবী বললেন তোমাদের দেহের ভিতরে এমন একটা টুকরো আছে এমন একটা গঠন আছে ওয়া ইযা সালাহা সালাহাল জাসাদু কুল্লু সেটা যদি ভালো থাকে সমস্ত শরীরটাই তোমার ভালো থাকবে ওই যে ফাসাদাল জাসাদু কুল্লু সেটা যদি নষ্ট হয়ে যায় সেটা যদি খারাপ হয়ে যায় তোমার সর্বত্র শরীর নষ্ট হয়ে যায় আল্লাহ নবী বলেন আলা হুশিয়ার হয়ে যাও সেটা আবার কোন জায়গায় আলা ওয়াহিয়াল কালব আল্লাহ নবী বলেন সেটাই হলো তোমার আত্মা সেটাই হলো আত্মা সেটাই হলো রূহ সেটাই হলো দম সেটাই হলো ফুম ওটাই হলো পাম্প একই যাকে বলা হয় পাম্প ওকে বলা হয় ফুম ওটাকে বলা হয় পাম্প ওটাকে বলা হয় আমরুল্লাহ ওটাই হলো আল্লাহর হুকুম ইসলাম কবি ভাই আমার আল্লাহর হুকুম যখন চলে যায় ততক্ষণ পর্যন্ত আপনার রূহ আসা যাওয়া করবে নিঃশ্বাস চলতে থাকবে শ্বাস চলতে থাকবে আপনার দম চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত দম থাকবে ততক্ষণ নিঃশ্বাস চলবে দম ফুরিয়ে যাবে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে আর নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে আপনার আত্মা বন্ধ হয়ে যাবে অর্থাৎ আপনি মৃত্যু হয়ে যাবেন আপনার সর্বত্র শেষ হয়ে যাবে জীবনে যাবি মরে যাবি মরে জীবন রে যাবি মরে যাবি মরে আসবি
ফিরে মদ খেয়ে মাতাল হলি জুয়া খেলে দিন হারালে মদ খেলে মাতাল হলি জুয়া খেলে দিন হারালে চিল্লি না দয়া বল পর চিল্লি না দয়া বল পর এই সংসারে যাবি রে মরে যাবি রে মরে জীবনে রে যাবি রে মরে আসবি না ফিরে। ইসলাম ধর্মের ভাই আমার মা কাছে আল্লাহ নবী বলল দিলে যে মনে কখন মরে যায় সর্বস্ব শেষ হয়ে যায় তাহলে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আপনাকে সাবধানে কাজ করতে হবে, নামাজটা সালাত আদায় করে নিতে হবে। আল্লাহ নবী বলল দিলেন নামাজ পড়ার জন্য যখন মানুষ উযু করতে বসা যায় উঠে পর্যন্ত হাত দুখানা ধরতে পারে হাতের গুনাহগুলো পানির সঙ্গে ঝরঝর করে ধরে যায় মুখমণ্ডলটা যখন ধরতে পারে মুখের গুনাহগুলো পানির সঙ্গে ঝরঝর করে ধরে যায় মাথা মশা করে মাথার গুনাহগুলো সব ধরে যায় কান মশা করে কানের গুনাহগুলো পানির সঙ্গে ধরে যায় পা দুখানা ধরতে পারে পানির গুনাহগুলো পানির সঙ্গে ঝরঝর করে ধরে যায়। وأشهد أن محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني